আসসালামু আলাইকুম। শাহানা সালাম ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। শুভ সকাল। আজকে আমি আপনাদেরকে দেখাবো পালং শাক দিয়ে ধোসা। আমি পালং শাকগুলা কেটে বেছে ধুয়ে নিয়েছি। এখন ছোট ছোট করে ছুরি দিয়ে কাটবো। প্রথমে আমি এগুলো হাতের মুঠা করে নিয়েছি, এখন আস্তে আস্তে কেটে নিচ্ছি। পালং শাকের ধোসা খেতে দুর্দান্ত লাগে। আমি নিজেও খেয়ে দেখেছি, তাই আপনাদের সাথে আমার এই রেসিপিটা শেয়ার করলাম। সবগুলা শাক আমি আস্তে আস্তে কেটে নেব। দেখেন আমার কাটা হয়ে গিয়েছে। এখন আমি এটা ব্লেন্ডারে একটা জগে নেব, তারপরে ব্লেন্ড করে নেব। পরিমাণটা আপনার আইডিয়ার উপরে করে নিলেও পারেন, এত মেপে চেপে করা লাগে না। এই যে দেখেন শাকগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে 1 কাপ পরিমাণ চালের গুঁড়া দিয়ে দিলাম। এখন এটা ব্লেন্ড করে নিব, অল্প একটু পানি দিয়ে নিব। এই যে দেখেন কতটা সুন্দর কালারফুল হয়েছে। ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে ঢেলে নিব। দেখেন দেখতে কতটা সুন্দর লাগছে, কালারটা অসাধারণ লাগছে। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিব। আমি এখানে কোনো মশলা ইউজ করছি না, আপনারা চাইলে আপনাদের টেস্ট অনুযায়ী মশলা ইউজ করতে পারেন। চুলায় আমি আগে থেকেই লোহার একটা কড়াই বসিয়ে রেখেছি, তাওয়া। এখন এটাতে আমি দিব। এরকম গোল চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে। ধোসাটা মসমসে হলে খেতে ভালো লাগে। আমি আপনাদেরকে কয়েক রকমের দেখাবো। এটা আমি ডিম ছাড়া করব। এই ধোসাটা শুধু ডিম ছাড়া এভাবেও করে খাওয়া যায়, একবারে মসমসা হয়। এটা আপনারা মাংসের ঝোল দিয়ে, মাংস দিয়ে খেতে পারেন, খুব সহজেই উঠে যায়। এবার আমি দেখাবো ডিম দিয়ে। কয়েকটা করে দেখাবো। এখন আমি ডিম দিয়ে দেখাবো। আবারও দিয়ে দিলাম 2 চামচ ব্যাটার। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে। আবারও ঢেকে দিলাম। ধোসা হয়ে গেছে। এখন আমি উপর থেকে ডিম ছড়িয়ে দেব। আমি ডিম, কাঁচামরিচ আর পেঁয়াজ একসাথে মিক্স করে নিয়েছি। এখন এটা চামচ দিয়ে দিয়ে দিব ঘুরিয়ে ঘুরিয়ে। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে আবার ঢেকে দিতে হবে, যাতে ডিমটা সিদ্ধ হয়ে যায়। পেঁয়াজগুলো যেন সিদ্ধ হয়। কাঁচামরিচটা দেখা যায় না, কারণ ধোসার কালারও সবুজ, কাঁচামরিচও সবুজ, সেই জন্যে। দেখেন ডিমটা সিদ্ধ হয়ে গেছে। দেখতে কতটা লোভনীয় লাগছে। দেখেন কাঁচামরিচ বোঝা যাচ্ছে না। এবার আমি তুলে নিব।
এখন আমি একটা প্লাস্টিকের ঝাড়ে রাখবো। আবার আরেকটা করে দেখাচ্ছি ডিম দিয়ে। এটা সকালবেলার নাস্তাটাই আপনারা তৈরি করতে পারেন, খুব সহজেই হয়ে যাবে। 10 মিনিটের ভিতরে আপনার সকালের নাস্তা তৈরি হয়ে যাবে। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে থাকে তাহলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন, ফলো দিয়ে আমার চ্যানেলের পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করে দিবেন। তৈরি হয়ে গেল আমার 3 আইটেমের ধোসা। এখানে আমি ডিম দিয়ে করেছি, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে, আর এটাতে আমি আস্ত ডিম ভেঙে দিয়েছি, সেটা আপনাদেরকে দেখানো হয়নি। উপরে আমি কাঁচামরিচ ছড়িয়ে দিয়েছি। আর এটা আপনার শুধুই পালং শাক দিয়ে, এটা আপনি মাংসের ঝোল দিয়ে এরকম গ্রেভি করে খেতে পারেন। সবাই ভালো থাকবেন। বেশি বেশি করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।